হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আমরা চলে এসেছি ক্লাস 3-তে। ক্লাস 3-তে আমরা গ্রিড এবং স্ন্যাপ সম্পর্কে জানবো। গ্রিড এবং স্ন্যাপ আমাদের অনেক কাজে লাগে। কিভাবে আমরা গ্রাফ পেপারে সঠিক মাপে ড্রয়িং করতে পারি, তার জন্য আমাদের এই দুইটা কমান্ড কাজে লাগে। তো আমরা সেটি আজকে শিখবো। আপনারা ওয়ার্ক স্পেসে যে গ্রাফ পেপারের মতো দেখতে পাচ্ছেন, এটিকে বলে আমরা গ্রিড। তো গ্রিডের উপরে আমরা কিভাবে ড্রয়িং করি সেটা আমরা আজকে দেখব সঠিকভাবে, এবং সঠিক ডিজাইনটি কিভাবে করি। তো আমি চাচ্ছি একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করতে, একদম গ্রাফ পেপারে যেরকম দেখা যাচ্ছে আমি সেরকম ড্র করতে চাচ্ছি। তো আমি আরেকটু বলে দিই, এখন যে ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের থাকবে না। তো এটি কীভাবে অন করবেন সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোক্যাড আর্কিটেকচারাল 2020 এই সফটওয়্যারটি ইউজ করছি। এটাতে ভার্সনে আপনার নিচে এই যে ডিসপ্লে ড্রয়িং গ্রিড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন করা আছে। আপনারা কিবোর্ডের F7 প্রেস করলে কিন্তু এই কমান্ডটি অন হয়ে যাবে, ওয়ার্ক স্পেসটি এরকম হয়ে যাবে। আমি যদি আবার ক্লিক করি বা F7 ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে গেছে। তো গ্রিড আনার জন্য আমাদেরকে একটি কমান্ড, সেটা হচ্ছে F7, অথবা আমরা যদি এই যে এখানে গ্রিড স্টাইলকে অন করে দেই, তাহলে আমাদের এই ওয়ার্ক স্পেসটি চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা একটি লাইন ড্র করব এই রেক্ট্যাঙ্গুলারের উপরে। দেখুন আমি যে এখন লাইন ড্র করব, একদম নিখুঁতভাবে করতে চেষ্টা করব, কিন্তু আমি পারবো না। কারণ হচ্ছে আমি স্ন্যাপ স্টাইলটা মানে স্ন্যাপ সেটিংটা অন করিনি। সেজন্য আমরা কিন্তু আজকে গ্রিড এবং স্ন্যাপ সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি আমাদের এটা অনেক কাজে লাগবে ড্রয়িং করার ক্ষেত্রে। তো দেখুন আমি কিন্তু ড্র করেছি, আমি আন্দাজের উপর একটি ড্র করেছি। এটা কিন্তু আমার কখন মিলেনি, কেন আমি ইএসজি চেপে বের হয়ে গেলাম। তো কেন মিলেনি দেখুন, এখানে অনেক ডিফারেন্স আছে, কতটুকু স্পেস আমাদের সঠিক হয়নি। তো আমাদের সঠিক করার জন্য আমাদের স্ন্যাপ মোডটি অন করতে হবে। তো স্ন্যাপ মোডটি অন করলে আমাদের কিন্তু একদম সঠিক ড্রয়িংটি আমরা করতে পারবো এই ওয়ার্ক স্পেসেই। তো দেখুন কিভাবে করি। তো এটা তো আমাদের একটি লাইন কমান্ড নিয়ে করেছি, এটাও করব। তো আমি স্ন্যাপ মোডটা অন করতে হবে। স্ন্যাপ মোড তো কি ধাবা দিয়ে ধরে ধরে ড্রয়িং করা। তো স্ন্যাপ মোডটা অন করলে আমাদের একটি ডিজাইনে যতটুকু আমাদের দরকার, যেভাবে দরকার আমরা সেভাবেই রেক্ট্যাঙ্গুলার একটি ড্রয়িং করতে পারবো। তো আমি স্ন্যাপ মোডটি অন করে নিচ্ছি, স্ন্যাপ লেখে এন্টার দিচ্ছি। আপনারা কিন্তু কমান্ডগুলো শিখেও যাচ্ছেন মেবি। তো আমি এন্টার দিচ্ছি। স্ন্যাপ মোডটা কিন্তু আমাদের এখন অটোমেটিকলি অন হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ধরাও লাগেনি, অটোমেটিকলি সে ধরে নিয়েছে, সে বুঝে নিয়েছে যে এখানে একটি কমান্ড অলরেডি আছে। দেখতে পাচ্ছেন আপনারা, স্ন্যাপ মোডটি যদি অন করে রাখেন তাহলে আপনারা ইজিলি ভাবে এরকম স্পেসিফিক ড্রয়িংগুলো করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো গ্রিড এবং স্ন্যাপের সুবিধা এটাই যে ধাবাতে ধরে ধরে আপনি সঠিক ডিজাইনটা করতে পারছেন। আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে যে বিষয়গুলো করি সেটা হচ্ছে সঠিকভাবে একটি ডিজাইন করার চেষ্টা করি। তো অটোক্যাডেও সেটি করার জন্য আমাদের একদম রিয়েলিস্টিক কোনো ইমেজ থেকে ডিজাইন করার জন্য গ্রিড এবং স্ন্যাপ এর প্রয়োজন হয়, অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা ড্রয়িং করেছি, আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে মেবি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমি স্ন্যাপের সাহায্যে করলাম। আর এটা আমি গ্রিড করার পরে, অপশনটি অন করার পরেই আমি নিজে ড্র করেছি। দেখুন এটাতে অনেক ডিফারেন্ট, কিন্তু মানে উপর থেকে অনেক স্পেস থেকে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এখানে ডিফারেন্টটা কতটুকু। যখন আমি জুম করতেছি তখন কিন্তু এটার স্পেসটা অনেকটুকু বোঝা যাচ্ছে যে আসলে এটা সঠিক ড্রয়িং কি না। তো সেটি আশা করি গ্রিড এবং স্ন্যাপ সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমি গ্রিডের স্টাইলটা চেঞ্জ করতে পারবো। যেমন রেক্ট্যাঙ্গুলার চাচ্ছি না, আমি পয়েন্ট পয়েন্ট চাচ্ছি। তো সেটি কিভাবে করব? তো সেটি করার জন্য আমাকে গ্রিড স্টাইল চেঞ্জ করতে হবে।
গ্রিড স্টাইল মূলত দু ধরনের হয়ে থাকে, একটা এরকম গ্রাফিক্যাল আর একটা হচ্ছে ডট ডট আকারের। তো গ্রিড স্টাইলটি করার জন্য আমাদেরকে গ্রিডের স্টাইলটি চেঞ্জ করতে হবে। তো গ্রিড স্টাইল দিতেছি, তাহলে আমরা গ্রিড স্টাইলটি চেঞ্জ করতে পারবো। গ্রিড স্টাইলটি চেঞ্জ করার জন্য আমাদেরকে এদিকেও আমরা করতে পারি, যেমন করতেছি গ্রিড স্টাইল চলে এসেছে আমাদের কমান্ডে। এবার এন্টার দেব। এখানে দেখুন 0 আছে, এখানে যদি আমরা 1 প্রেস করি তাহলে কিন্তু আমাদের ওই ডট ডট আকারের গ্রিডটি চলে আসবে। 1 দিয়ে রেখে এন্টার দিচ্ছি, দেখতে পাচ্ছেন এবার ডট ডট আকারের এই যে চলে এসেছে। তো গ্রিড স্টাইল মূলত দু ধরনের আমরা পেয়েছি বা হয়ে থাকে। তো ডট ডট আকারের গ্রাফ পেপার এটাও আপনারা ইউজ করতে পারেন। আবার যদি আমরা 0 দেই তাহলে আবার ওরকম রেক্ট্যাঙ্গুলার শেপে চলে আসবে। আমি দিয়ে দেখাচ্ছি গ্রিড স্টাইল। আচ্ছা, গ্রিড স্টাইল লিখে এন্টার দেওয়ার পরে এখন যদি আমি 0 দিয়ে এন্টার দিই তাহলে দেখুন গ্রিড স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। এখন আরেকটি বিষয় আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে স্ন্যাপের যে থাবা দিয়ে ধরে ধরে ড্রয়িং করা, সেটা কতটুকু স্পেস পর স্ন্যাপ স্টাইলটা যেটা বলি আমরা, স্ন্যাপের সেটিং যেটি বলি, স্ন্যাপ এন্টার দিয়ে এখন দেখুন স্ন্যাপ স্পেসিফাই মানে কতটুকু পর সে থাবা দিয়ে ধরে ধরে ড্রয়িং করবে সেটা আমরা দিতে পারবো। বাই ডিফল্ট থেকে 0.5 ইঞ্চেস, তো সেটা আমরা আরো কমিয়ে আনতে পারি অথবা আমরা বাড়াতে পারি, আমাদের ড্রয়িং এর সুবিধার্থে আমরা সেটা করতে পারি। তো আমরা করে দেখাচ্ছি, আপনারা আপনাদের যেভাবে যখন যেভাবে কাজে দরকার হয় সেভাবে আমরা মানে করব। তো আমরা স্টাইলটা শিখে রাখি। আমরা আশা করি যে আমরা শিখছি সেভাবে যদি আমরা আগাই, আশা করি আমরা আর 2-3টা ক্লাস পরে আমরা একটি ড্রয়িং ফ্লোর প্ল্যান ড্রয়িং করতে পারবো একদম বেসিক্যালি, সেটা আমরা করব ইনশাল্লাহ। তো দেখুন আমি যখন দেখাচ্ছি যে স্ন্যাপিং চেঞ্জ করা, বাই ডিফল্ট আমি দিচ্ছি আর 0.5 আছে, আমি দিচ্ছি 0.25, আমি আরো কমিয়ে দিচ্ছি যে আরো অনেক কম স্পেস ধরে ধরে সে ড্রয়িং করবে। এন্টার দিচ্ছি, এবারে এন্টার দিচ্ছি। এবার দেখবেন যে আপনার এই যে লাইনটা আছে না, এটা আরো অনেক কম ধরে ধরে একদম সঠিকভাবে ড্রয়িং করবে, একদম নিখুঁত ওয়েতে ড্রয়িং করতে আমাদেরকে সাহায্য করবে। এটাই ছিল আজকের আমাদের গ্রিড এবং স্ন্যাপ নিয়ে ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন গ্রিড এবং স্ন্যাপ কি। এভাবেই আপনারা ডিজাইন করতে থাকবেন আর ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি কি প্রবলেম হচ্ছে। আপনারা আশা করি এরকম 2-1টা কমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করুন, ইনশাল্লাহ আপনারাও অটোক্যাড ডিজাইন করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।